الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا ومنا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন, আকল দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ যাচাই করার মতো শক্তি আল্লাহ পাক মানুষকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াতের জন্য, চলার জন্য একটা সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন, যেটি কল্যাণকর, যা মেনে চললে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আমরা শুনি অনেক সময় এই কথাগুলো যথাযথভাবে গ্রহণ করি না। মানুষ ততক্ষণ পর্যন্ত বেপরোয়া থাকে যতক্ষণ পর্যন্ত তার ভিতরে অহংকার কাজ করে, আর যখন তার পতন হয় তখন সে বুঝতে পারে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জীবন ব্যবস্থা তা কতই না কল্যাণকর। প্রত্যেকটি মানুষের উচিত আত্মসমর্পণ করা। কার নিকট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ বলতে আমরা কি বুঝি? নিজের যাবতীয় অহংকার, বাহাদুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করা। আমি করব, আমি সব, আমি তো। এটি পতনের কারণ ছিল ইবলিসের পতনের কি কারণ ছিল? এক পর্যায়ে বলে ফেলাইছিল আল্লাহর সামনে, আমি তো সেরা। কার সামনে বলছিল? আল্লাহর সামনে। এটা খুব খেয়াল করার জিনিস। ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন সরাসরি, মা মানাআকা, কে তোমাকে মানা করলো, মানে নিষেধ করলো, বাধা দিল? ইজ আমারতুকা, যখন আমি তোমাকে হুকুম করলাম সাজদা করার জন্য। কথাবার্তা শুনে আল্লাহ নিজে বলতেছেন, এই আমি আল্লাহ যখন নির্দেশ দিলাম, হুকুম করলাম, তখন তোমাকে কে আমার হুকুম অমান্য করার জন্য তোমাকে কোন জিনিস বাধা দিল? আল্লাহর সামনে বাহাদুরি করে বলে ফেলছে, আমি তো সেরা, আনা খাইরুন, আমি উত্তম। আল্লাহ বলে কি? প্রত্যেকটার একটা সীমা আছে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমি মানুষকে ঢিল দিতে দিতে সে দৌড়াইতে থাকে, অতএব আমি একদিন তাকে খপ করে ধরে ফেলি। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন মাজিদে বিভিন্ন ঘটনা, যেগুলোকে আমরা কিসসা বলি, কোরআন মাজিদ একেবারে কিসসা কাহিনী দিয়ে ভরপুর। যেখানে আজকে পড়েছি, গত 2 শুক্রবার যাবত আলোচনা করতেছি কোরআন মাজিদের 12 পারা। এখানে আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। সূরা ইউনুস নামে একটা সূরা আছে। ইউনুসকে একজন নবী, তার জীবনে কি ঘটেছিল? তার শত্রুরা নৌকা থেকে পানিতে ফেলে দিয়েছিল। তারা চেয়েছিল ইউনুস ধ্বংস হয়ে যাক, মাছে খেয়ে ফেলবে, হজম হয়ে যাবে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? এটাই চূড়ান্ত। আল্লাহ যদি কাউকে বাঁচায়, সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও যদি তার উপরে নির্যাতন অথবা শাস্তি দেওয়া শুরু করে, তার মৃত্যু হবে। আর আল্লাহ যদি কাউকে মৃত্যু দেয়, তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে যদি তার পিছনে চেষ্টা করে, 1 মিনিটও তার হায়াত দিতে পারবে না। এই কথাগুলো বিশ্বাস করার নাম কি? ঈমান। এইটুকুই আমাদের সঙ্গে অন্যদের পার্থক্য। আমরা মুসলমানেরা এই বিশ্বাসগুলো রাখি যে আমার হায়াত, আমার মৌত, আমার জীবন, আমার মৃত্যু, আমার জীবিকা, আমার সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ হচ্ছে মুসলমান। সবচাইতে সুখী মানুষ হচ্ছে মুসলমান। তারা দুনিয়াতেও সুখী, পরকালেও সুখী। আমরা কোরআন মাজিদে বর্ণিত বিভিন্ন ঘটনাকে সামনে নিয়ে কিছু কিছু বিষয় আমরা শিখছি। গত শুক্রবারে আমরা কতদূর গিয়েছিলাম? স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় অনেক ব্যক্তিকে সতর্ক করেন, সুসংবাদ দেন। স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ক্ষেত্রে স্বপ্নকে ওহী বলেছেন। ভালো মানুষের ক্ষেত্রে স্বপ্নকে ইলহাম বলা হয়েছে। ইলহাম হলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়ে দিক নির্দেশনা দেওয়া। আরেকটু বলেছিলাম, বিবাহ শাদী, নতুন ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য,
দূরে কোথাও সফরে, 4 জিনিস বলেছিলাম। এই ধরনের কাজে হাত দেওয়ার আগে একটু রাতের বেলায় কি একটা আমল বলেছিলাম, ইস্তিখারা। ইস্তিখারার একটা নামাজই আছে, আমার আব্বা নামাজ শিক্ষা বইয়ে ইস্তিখারার নামাজ, আরবিতে বলে সালাতুল ইস্তিখারা। সেখানে একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়ে রাত্রে ডান কাত হয়ে ঘুমিয়ে থাকা। ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন। এখন তো মানুষ বিয়ে শাদীর সময় খালি দেখে ছেলের বাপের কি আছে, মেয়ের বাপের কত সম্পদ আছে। তাকওয়া পরহেজগারি মানুষ খুব কমই দেখে। আল্লাহ রাসূল বলছেন 4 জিনিস দেখে মানুষ বিয়ে শাদীর সম্পর্ক করে। কয় জিনিস? 4 জিনিস। লি জামালিহিন্না, মেয়েটা দেখতে শুনতে কেমন সুন্দরী এটা মানুষ খুঁজে। ওয়া হুসনিহিন্না, সৌন্দর্য। তারপরে খুঁজে লিমালিহিন্না, কত মাল সম্পদ আছে। তারপরে খুঁজে তার বংশটা কেমন, উচ্চ বংশ। রাসূল বলেন 3টা গেল, বংশমর্যাদা, টাকা পয়সা, সৌন্দর্য। 3টা বলে ফেললাম, একটা বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছেলে মেয়েকে, নিজের বাচ্চাকে বিয়ে করাবে, ওই ছেলেটার ভিতরে, ওই মেয়েটার ভিতরে কতটুকু দ্বীনদারি, পরহেজগারি, কতটুকু তার মধ্যে ইসলামী মূল্যবোধ আছে। যে ব্যক্তি দ্বীন পাবে, আল্লাহ রাসূল বলেন ফামান ওয়াজাদা দ্বীন, যেই ব্যক্তি দ্বীন পাইল ফাকাত তারিবাত ইয়াদাহু, তার হাত সিক্ত হইল, মানে সে আসল সম্পদ পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। বংশ, মর্যাদা, টাকা পয়সা ইত্যাদি প্রশ্ন থাকে, কিন্তু পরহেজগারি, ইমানদারি। একটা মেয়ের কথাই যদি বলি, মেয়েটা ভদ্র, বোরকা পরে, পর্দা করে, উশৃঙ্খল নয়, এই দুনিয়াতে, এই পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ। দিন দিন এই সম্পদ খালি কমতেছে, খালি কমতেছে, পাওয়া যায় না। নারী অধিকার, নারী স্বাধীনতা, রাস্তায় মিছিল ইত্যাদি ইত্যাদি, মেয়েরা মনে করে আমরা খুব করতেছি, কিন্তু বাস্তবে তা হচ্ছে এক মহা সর্বনাশ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা শুনছি। গত জুমায় কত দূর এসেছিলাম? ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখলাম চন্দ্র, সূর্য এবং 11টি তারকা আমাকে সাজদা করছে। পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই গল্প তুমি তোমার ভাইদের কাছে বইলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তোমার ক্ষতি করতে পারে। আমরা এইটুকুতে আজকে আরো কিছু কথা বলবো। ভাই ভাই, রক্তের সম্পর্ক, আত্মায় আত্মায় যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় আত্মীয়, নিকটাত্মীয়, রক্তের সম্পর্কিত আত্মীয়। পিতা মাতা, ভাই বোন, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, দাদা দাদি, নানা নানি। আরো একটু দূরের আত্মীয় হলো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ভাতিজা, ভাগিনা। এইভাবে আরো নিচে যদি যাওয়া হয়, নাতি নাতনি, এইসব মিলিয়ে হচ্ছে আমাদের সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর একটি হাদিস, মুসলিমের হাদিস শুনিয়ে নেই। লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কাতিউর রাহিমিন, যেই ব্যক্তি রেহেম, রেহেম মানে হচ্ছে
যে রেহেমে আমরা সবাই ছিলাম, মায়ের উদরে, যে ব্যক্তি রক্তের সম্পর্ক কেটে দেয় ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আমরা এক ভয়ঙ্কর জামানায় যুগে বসবাস করছি। আমরা এমন একটা যুগে বসবাস করছি, আমাদের সম্পর্ক হয় অন্যের সাথে, আমাদের রক্তের সম্পর্ক আমরা কেটে ফেলি আদর্শের কারণে, রাজনৈতিক কারণে। ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে। এক ভাই হয়তো একটা রাজনৈতিক দল করে, আরেক ভাই আরেক রাজনৈতিক দল সমর্থন করে। দেখবেন এই দুই ভাইয়ের মধ্যে সামনাসামনি তাকায় এক কথা বলাও হয় না, সবচেয়ে জানের শত্রু হয়ে যায়। নাউযুবিল্লাহ। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا। সূরা নিসার একেবারে প্রথম আয়াত। আল্লাহ বলেন, হে মানুষেরা, তুমি তোমার রক্তের সম্পর্কটা ঠিক রাখো, যিনি একটি নফস থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পের ভিতরে বহু বিষয় আছে, অনেকখানি সময় লাগবে। ভাই যে ভাইয়ের শত্রু হয়, ভাই যে ভাইকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়, কুয়ার মধ্যে ফেলে দিয়েই খালি শেষ করে নেয়, দূরে দাঁড়ায় ছিল। তারপরে একদল লোক এসে কুয়া থেকে তাকে উঠাইল। এই ভাইগুলো আবার দৌড়ায় এসে বলল, ভাই তোমরা ভালো করছো রে, উঠাইছো, নিয়ে যাও, তবে দেখো রাস্তায় ছেড়ে দিও না, দড়ি দিয়ে বাঁধা নিয়ে যাও, কারণ এটা আমাদের গোলাম, আমরা ওকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম, দেখলেন, নিয়ে যাও। নিজের ভাইকে বলতেছে আমাদের গোলাম। আবার আরেক ভাই আছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত আদর যত্ন করে, বাবার দায়িত্ব পালন করে, নিজের ছোট ভাই। কেউ বলতে পারবেন? মনে মনে বলেন। মূসা আলাইহিস সালামের ছোট ভাইয়ের কি নাম ছিল? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়াইছেন, শিখাইছেন, লালন পালন করছেন, এক পর্যায়ে তদবিরও করছেন। আমাদের দেশে যেমন ভাইয়ের জন্য ভাই চাকরির তদবির করে, মূসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য তদবির করেছিলেন। কার কাছে জানেন? আল্লাহর কাছে। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ বলে, মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার ছোট ভাই হারুনটাকেও নবী বানায় দাও, ওর কথা সুন্দর, ও বৃষ্টি করে কথা বলতে পারে, আমার তো জিহ্বাটা পড়ে যাওয়ার কারণে আমি তুতলাই, কথা বলতে গেলে আমার কথা আটকে যায়, আমার ভাইটাকেও তুমি নবী বানাইয়া দাও। তাহলে আমরা দুই ভাই মিলে, এই যে ভাই ভাই যে বন্ধুত্ব, ভাই ভাই যে রক্তের সম্পর্ক, কিভাবে কোরআন মাজিদে আল্লাহ পাক এই গল্প শুনিয়েছেন। ইনশাআল্লাহ মূসা আলাইহিস সালামের বর্ণনা যখন যেখান থেকে বলবো, সেখানে তার ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক দেখব। আর ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, এরা কি করলো? ভাইকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। এই ঘটনা দিয়েই আল্লাহ পাক সূরা ইউসুফ একটা পূর্ণ সূরা নাজিল করেছেন। এবং আল্লাহ নিজে বলেছেন যে কোরআন মাজিদে বর্ণিত যত ঘটনা আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে ঘটনা, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। একটা মানুষের জীবনে কত রকমের উত্থান পতন। আল্লাহ তাকে বানাবেন বাদশাহ, ভাইয়েরা তার সঙ্গে হিংসা করে ফেলে দিল কুয়ার ভিতরে, সেখান থেকে তিনি বিক্রি হয়ে গেলেন কৃতদাস। মনিবের বাড়িতে থাকতে থাকতে একদিন হয়ে গেলেন সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্যবান যুবক। অতএব তিনি পড়ে গেলেন নারীদের কুদৃষ্টির মধ্যে। এই যে একজন যুবকের জন্য যৌবন কালটাকে সোজা পথে পরিচালনা করা, জীবনে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করা, গন্তব্যে পৌঁছার জন্য যুবকদের জন্য রাস্তায় যে সবচেয়ে বড় বাধা, আল্লাহ পাক সূরা ইউসুফের ভিতরে বলে দিয়েছে। বলা যেতে পারে যুবকদের জন্য এক দিক নির্দেশনামূলক, এক চূড়ান্ত উপদেশ
আল্লাহ পাক সূরা ইউসুফের ভিতরে নাজিল করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এগিয়ে নিয়ে যাচ্ছেন, মাঝপথে তিনি বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, একটা একটা করে তিনি বাধা অতিক্রম করেছেন। একেবারে নারীদের চক্রান্তে, নারীর চক্রান্তে, নারীর লোলুপ দৃষ্টিতে যদি কোনো যুবক একবার আটকে যায়, আল্লাহ পাক বলছেন তাহলে তার সর্বনাশ। আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি কি চর্চা করা হয়? প্রেম, ভালোবাসা। হ্যাঁ, যুবকদের সাথে যুবতীদের অবাধ মেলামেশা, অর্থাৎ চরিত্র ধ্বংস করার জন্য যত রকমের কলা কৌশল সবকিছু আমাদের এই বর্তমান প্রচার মাধ্যমে সংস্কৃতির নামে যুব সমাজকে ধ্বংস করার যাবতীয় আয়োজন এগুলো বিদ্যমান। হে যুবক, সূরা ইউসুফ আমি তোমাদেরকে পড়তে বলবো, সতর্ক হওয়ার জন্য বলবো। আর আজকে আমরা সবচেয়ে একটু বেশি গুরুত্ব দিব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, ইসলামে তার বিধান এবং গুরুত্ব। আমরা এখানেও দেখব কিভাবে তার আপন ভাইয়েরা ভাইকে হত্যা করার জন্য, ভাইকে মেরে ফেলার জন্য, বিতাড়িত করার জন্য আয়োজন করেছিল। আগে আমরা একটু গল্প সামনে এগিয়ে নেই, তারপরে আবার আলোচনা করব। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। অবশ্যই ইউসুফ এবং তার ভাই, ইউসুফ এবং তার ভাইদের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো হচ্ছে অনুসন্ধানকারী, প্রশ্নকারী, যারা জীবনে জিজ্ঞাসা করে শিখতে চায়, জানতে চায়, তাদের জন্য রয়েছে অনেক অনেক উপদেশমূলক নিদর্শন। আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের এবং তার ভাইদের ভিতরে ঘটে যাওয়া ঘটনাগুলো কাদের জন্য উপদেশ? যারা জানতে চায়, যারা কি লিসাইল, সাইল বলা হয় প্রশ্নকারীদের জন্য। আমরা জানতে চাই, আমরা সবাই কি জানতে চাই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে কি ঘটেছিল, আর সেই ঘটনা থেকে আমরা সতর্ক হব, আমরা শিখব। সবচাইতে কঠিনতর কথা, কোনো অবস্থাতেই পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না, কোনো অবস্থাতেই ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করা যাবে না, কোনো অবস্থাতেই ভাই বোন রক্তের সম্পর্ক কাটা যাবে না, কোনো অবস্থাতেই পারিবারিকভাবে নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা জান্নাতে যাবে না, এটা হলো চূড়ান্ত কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন। যারা রহিম রক্তের সম্পর্ককে ছিন্ন করবে তারা কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে দাঁড়াবেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করবে। রক্তের সম্পর্ক ছিন্নকারীরা অতল তলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কিয়ামতের দিন তাদের কোনো বিচারে, তাদের কোনো ওই যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে কোনো রহমের দৃষ্টিতে তাকাবে না। পিতামাতার অবৈধ সন্তান সে জান্নাতে যাবে না। ছোটখাটো রাজনৈতিক কারণে, দল করার কারণে আমরা বর্তমান সময়ে যদি আমাদের বাংলাদেশের মধ্যেই দেখি, বাংলাদেশ বাদ দিয়ে যদি আমরা একেবারে বেড়াইদের মধ্যে দেখি, আমি বিএনপি করি, অমুক আওয়ামী লীগ করে, সুতরাং এইবার বিএনপি নামে পিটাও, মারো, হাত ভাঙ্গো, ঘর ভাঙ্গো, জ্বালায় দাও, পুজো দাও। পুরার ঘরে দেখে কাঠটা বললাম নিজের মায়ের পেটের ভাইয়েরটা। কি অপরাধ? সে রাজনীতিতে অন্য দল করে। আল্লাহু আকবার। রাজনীতি এক জায়গায় থাকবে, রক্তের সম্পর্ক আরেক জায়গায় থাকবে। রক্তের সম্পর্ক কোনো রাজনৈতিক পরিচয়ে কখনো ছিন্ন হয় না, আর এই ছিন্নকারী কখনো জান্নাতবাসী হবে না। আরেক জোড়া ভাইয়ের কথা কোরআন মাজিদে আছে, দুই মায়ের পেটের দুই ভাই। আল্লাহ পাক দুই ভাইকে নবী বানিয়ে দিয়েছিলেন। দুই ভাইয়ের ঘটনাও আমরা জানি। এক ভাইয়ের নাম, যার নামে দেওয়া হয় কুরবানি, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আল্লাহ পাক এই ইসমাইল আলাইহিস সালামের আরেক মায়ের পেটে আরেক সন্তান দান করলেন। তিনিও নবী হয়েছিলেন, উচ্চ মর্যাদা সম্পন্ন নবী, যেই নবীর নাম হলো হযরতে ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম।
দেখেন এখানেও ভাইদের ঘটনা, ওখানেও ভাইদের ঘটনা। ওখানে ভাই ভাই একজন আরেকজনের সহযোগী, একজন আরেকজনকে কিভাবে সাহায্যকারী। এমন অনেক পরিবার আমি দেখেছি, বড় ভাই সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে নিজের পিঠ পুড়ে ছোট ভাইকে পড়ালেখা করিয়ে চাকরি বাকরিতে প্রবেশ করায়, অতএব ছোট ভাই যখন চাকরি পায় বিয়ে শাদী করে বড় ভাইয়ের প্রতি অকৃতজ্ঞ বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ। বড় ভাইকে চিনে না তখন। ছোট ভাই অফিসার, ছোট ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো, সে ভুলে যায় যে আমার বড় ভাই আমাকে কষ্ট করে মাঠে ঘাটে কাজ করে আমাকে লেখাপড়া করিয়ে আমাকে মানুষ বানিয়েছে। এইরকম অকৃতজ্ঞ বেঈমান অভাব নাই, অভাব। বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আমরা স্বভাবগত বৈশিষ্ট্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসাবেও কিছু এলাকা পাই, আত্মীয়তার সম্পর্ক গোপন করে পরিচয় দেয় না এরকমও কিছু এলাকা পাই। বিশেষ করে আমাদের যদি আমরা দেখি বরিশাল এলাকায় অথবা সিলেট অথবা ওই যে সেই নোয়াখালী এলাকার, এদের মধ্যে সম্ভবত আত্মীয়তা রক্ষা করার প্রবণতাটা আমাদের অন্য এলাকার চাইতে অনেক ভালো। একজন বরিশালী যদি কোথাও যায়, দেখা গেল তার ভাই ভাতিজা টেনে নিয়ে এসে আস্তে আস্তে প্রতিষ্ঠিত করে। আবার এই এলাকায় যদি যায়, ময়মনসিংহ জামালপুর এলাকায়, যদি কখনো বলে যে আমার বাড়ি ওইখানে, তো পরিচয় দেয় না। নাউজুবিল্লাহ। যদি আবার একটু বাসায় এসে চা নাস্তা পানি খাইতে চায়, সিলেটের মানুষরা সেই জন্য দেখা যায় বাংলাদেশ থেকে লন্ডনে তাদের অবস্থান সবচেয়ে বেশি। একজন গেছে আরেকজনকে সঙ্গে নিয়ে গেছে। কেন? যেভাবেই হোক ওই এলাকাটাতে, নোয়াখালী এলাকাটাতে মানুষের মধ্যে ধর্মীয় মানসিকতাটা তুলনামূলক বেশি। তারা বেদাত করে না কি করে সেটা ভিন্ন, কিন্তু তারা আপনজনদের জন্য সবচাইতে বেশি নিবেদিত। আমরা যারা ঢাকায় আছি, আমাদের আর মূল্যায়নের দরকার নাই। আমরা মাঝে মাঝে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দেই, মাথাটা ফাটাই দিয়ে বাসায় বলে দিছি উপযুক্ত শিক্ষা। আমরা ছোট ছোট বিষয়ে, ব্যবসায়িক কারণে, জায়গা জমি অথবা পিতার সম্পদ অথবা ভাগ বটোয়ারা অথবা ক্ষুদ্র স্বার্থ নিয়ে এবং রাজনৈতিক সামাজিক বিষয়ে আমরা রক্তের সম্পর্ককে ছিন্ন করে দেই। আমাদের জানা দরকার, আপনি হজ করেছেন, আপনি যত নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আপনি যদি আপনার রক্তের সম্পর্ককে ছিন্ন করে থাকেন, আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য জান্নাত হারাম হারাম হারাম। আপনি আপনার ভাইকে যদি আঘাত করে থাকেন, আপনার বোনের সঙ্গে যদি আপনি সম্পর্ক ছিন্ন করে থাকেন, আপনার জন্য জান্নাত হারাম। আমি কোরআন মাজিদের একটি সূরা পড়েছি সূরা হুজুরাত থেকে, আরেকটি আয়াত পড়েছি সূরা হুজুরাত থেকে, আরেকটি সূরা নিসা থেকে। প্রথমত সূরা হুজুরাতের আয়াতটির অনুবাদ করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান, অতএব আমি তোমাদেরকে গোত্রে গোত্রে এবং দলে দলে আমি তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে করে তোমরা একজন আরেকজনের সঙ্গে পরিচিত হও, সম্পর্ক তৈরি করতে পারো। জেনে রাখো অবশ্যই তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সবচাইতে ভয় করে। আল্লাহ পাক আমাদেরকে বাঙালি বানিয়েছেন, আমরা বাংলাদেশে বসবাস করি। আরেক এলাকার মানুষ অন্য ভাষায় তারা কথা বলে, অন্য এলাকার মানুষের সঙ্গে পরিচিত হয়। কেউ ইউরোপিয়ান, কেউ আফ্রিকান, কেউ এশিয়ান, অথবা কেউ ওই যে সেই অন্য ভাষাভাষী, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কারো এক একটা পরিচয়। আল্লাহ নিজে বলেন এটা আমি করেছি। সুতরাং মানুষ হিসাবে তোমরা আরেকজনের সঙ্গে বড়াই করা, বাহাদুরি করা অথবা নিজেকে শ্রেষ্ঠ মনে করার কোনো সুযোগ নাই। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার, যে ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। এর অর্থ হলো যে আমি আমার সমাজ নিয়ে, আমি আমার মহল্লা নিয়ে, আমি আমার বংশ নিয়ে এক একজন আমরা বংশগত বড়াই করি। যারা চৌধুরী বংশের মানুষ তারা নিজেদেরকে খুব সেরা মনে করে,
যারা অন্য গোষ্ঠীর মানুষ তারা তাদের নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। কেউ যদি সরকার গোষ্ঠী হয় তারা সরকার গোষ্ঠী হিসেবে ওই যে সেই বাহাদুরীকে সেই মানে গৌরব করে। এইভাবে মানুষ বংশ নিয়ে গৌরব করে, অহংকার করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সকল বংশ গোত্রের অহংকারকে ধূলিসাৎ করে বলে গেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, আল্লাহর কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার অন্তরের ভিতরে তাকওয়া বেশি, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটা হলো সামগ্রিক মানব জাতির জন্য শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের সম্পর্কে, যারা আত্মীয় প্রতিবেশী নয়, যারা অনাত্মীয় প্রতিবেশী, আজকে শহরে বন্দরে বাসা বাড়িতে অনেক সময় দূর দূরান্তের মানুষ এসে বসবাস করে, তারাও আমাদের কাছাকাছি বসবাস করে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির হাত থেকে, যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আমি তার জন্য কেউ শাফাআতকারী নই। আল্লাহ রাসূল তার জন্য কিয়ামতের দিন শাফাআত করবে না। সে মুসলমানের অন্তর্ভুক্ত নয়। লা ইউমিনু বলা হয়েছে, সে মুমিন নয়, সে মুমিন নয় যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি আমাদের এই দেশে, হ্যাঁ ঠিক আছে, যা কিছু ঘটার ঘটে গেছে, কিন্তু কিছু সংখ্যক মানুষকে আমরা দেখেছি অহেতুক ওই যে সেই নিরপরাধ অথবা অমুসলিম অথবা ওই যে সেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেশ অন্য মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর করা, আগুন জ্বালিয়ে দেওয়া, সম্পদ নষ্ট করা। কিরে ভাই, এটা কোনো মুসলমানের চরিত্র? এটা কোনো মুসলমানের কাজ? এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে? কেউ যদি অপরাধ করে থাকে, অপরাধীকে ধরো, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়ে দাও, তারপরে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, তার শাস্তি হবে। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে থাকে, কেউ যদি জুলুম করে থাকে, নিরপরাধ মানুষকে নিয়ে যদি অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে দিনের পর দিন তার উপরে অমানবিক নির্যাতন করে থাকে, অথবা আয়না ঘরের মতো বিভৎস নির্যাতন করার মতো ওই রকম অন্ধকার কুঠিরি বানিয়ে থাকে, তাদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসো, বিচারের আওতায় নিয়ে আসো। তারা অবশ্যই তাদের অপকর্মের জন্য দুনিয়াতেও শাস্তি পাবে, আল্লাহর কাছেও শাস্তি পাবে। শাস্তির ঠিকানা রয়ে গেছে, পার পাওয়ার কোনো উপায় নাই। আজকেও একটি পত্রিকার একেবারে উপরের হেডলাইন দেখলাম, যাদের উপরে আমরা আস্থা নিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম আমাদের জানমালের নিরাপত্তার, তাদের শীর্ষ প্রধান ব্যক্তি বস্তা ভরে ভরে টাকা বলে এগুলো অবৈধভাবে উপার্জন করেছে, কোটি কোটি টাকার ঘুষ লেনদেন করেছে। অবশ্যই এরা মনে করেছিল যে এদের শাস্তি হবে না, কিন্তু দুনিয়াতে লাঞ্ছনা, পরকালেও তাদের জন্য লাঞ্ছনা। মানুষ আল্লাহর সৃষ্টি, মনে রাখতে হবে একটা কথা, মনে রাখবেন, এই মানুষটাকে আল্লাহ বানিয়েছেন। এই মানুষের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, এই মানুষের সঙ্গে যদি কেউ তাকে নির্যাতিত করে, নির্যাতিত ব্যক্তির আরো সে নাকি আল্লাহর কাছে কান্না পৌঁছে যায়। আল্লাহর নবীর কথাগুলো চিরন্তন সত্য। মাজলুমের দোয়া, মাজলুমের দোয়া আল্লাহ আরো কাঁদিয়ে কাঁপিয়ে দেয়, তবে আল্লাহ একটু সময় দেয়, সময় দেয়। আল্লাহ গত জুমায় কথা প্রসঙ্গে তো বলেই ফেলেছিলাম, যত দিন যাচ্ছে আল্লাহকে যেন প্রতিদিন নতুন নতুন ভাবে চিনতেছি। আল্লাহ যে কি আল্লাহ, যত কাজ যত ঘটনা প্রকাশিত হচ্ছে তার মাধ্যমে যেন খালি আল্লাহকে চিনতেছি, যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে কিভাবে যে কি আল্লাহ ঘটায় দেয় কেউ ভাবতে পারে না। ঘটনা ঘটে, আমরা ঘটনা দেখি, কখনো আনন্দিত হই, কখনো আশ্চর্য হই, কিন্তু আমরা ওই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করি না। একটা মানুষের এই ছোট একটা পেট, এতটুকু একটা পেট, হ্যাঁ, একটা হোটেলে বসতে বা একটা বিয়ার অনুষ্ঠানে কিছু কিছু মানুষকে আমরা কি দেখি, বিয়ার অনুষ্ঠানে গিয়ে মনে হয় যে বিয়া বাড়ির সব খাওয়া খেয়ে ফেলবে, গরুর গোশতের বাটিটা সামনে টাইনা নিয়ে বসে, কিন্তু 2 চামচ 3 নম্বর চামচ দিতে গেলেই বলে মাপছে। কয়টা মুরগির রোজ খেতে পারবে? 2টা। আপনি দেন না তাকে 5টা, দেখবেন তারপরে কিভাবে 2 হাত জোর করে মাপছে। তার মানে যে খাওয়ার জন্য আমরা পাগল হই, ওই খাওয়ার পরিমাণ একটু বেশি হইলে আবার কি করি, মাফ চাই। তাহলে কেন রে ভাই জুলুম করে নিরপরাধ মানুষকে ধরে নিয়ে গিয়ে আটকাইয়া তার কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে এই টাকার বস্তা বানাইয়া আজকে বলো লাঞ্ছনার জন্য দায়ী কে? আজকে তো মনে হয় মনে মনে ভাবতেছো যা করেছি
ভুল করেছি। আল্লাহ হাসেন যে দেখ আমি একটু ঢিল দিছিলাম, তাই এত বেপরোয়া হয়ে গিয়েছিলে, এত বেপরোয়া হয়ে গেছিল, এবার দেখ দুনিয়ার লাঞ্ছনা, পরকালের শাস্তি তো আছে। আপনি অন্যায়ভাবে 1 টাকা খেয়েছেন, অন্যায়ভাবে জুলুম করে একটা মানুষের কাছ থেকে আপনি তার কাছ থেকে ঘুষ খেয়েছেন, অথবা আপনি পুলিশ আপনার হাতে লাঠি আছে, অতএব আপনি ধরে নিয়ে পিটিয়ে একটা নিরপরাধ মানুষকে 5-10 হাজার 20 হাজার, এগুলো তো এখন তুচ্ছ, 5 লাখ 10 লাখ টাকা নিয়ে খেয়ে ফেলেছেন। আপনার বউ বাচ্চার জন্য বিরাট বড় বাড়ি বানিয়ে দিয়ে গেছেন, 10 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন, আপনি পুলিশ অফিসার, বাচ্চারা খাবে আর নাচবে। এই বাচ্চারা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আদালতে বিচার দিবে, বলবে আল্লাহ আমরা তো বলি নাই যে তাকে হারাম পথে উপার্জন করতে। একেবারে সহি হাদিসের ভিতরে ছেলেদেরকে নিয়ে আসা হবে, স্ত্রীকে নিয়ে আসা হবে, বলবে না 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 না, আমরা ওনার পাপের ভাগ নিব না, আমরা ওনার এই পাপের ভাগ নিব না, শাস্তি তাকে পেতে হবে। কার জন্য চুরি করলেন? যার জন্য চুরি করলেন সেই তো আপনার আসামি বানিয়ে দিল। হ্যাঁ, যাকে আপনি বন্ধু বানাইলেন সেই তো আপনাকে ধরাই দিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এর কারণ হচ্ছে সূরা ইউসুফের ভিতরে এগুলো আছে। ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছে, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উদ্ধার করলো। ভাইয়েরা দেখেন কত বড় শত্রু হয়ে গেল। যখন তাকে কুয়া থেকে উদ্ধার করে, পিছনে গিয়া বলে ভাই এটা আমাদেরই দুষ্ট গোলাম কৃতদাস, ওকে আমরা কুয়ার ভিতরে ফেলে আটকে রেখেছিলাম, আপনারা নিয়ে যান, ও যেন পালিয়ে যেতে না পারে। কারণ ও যদি পালাই আইসা বাপের কাছে বলে দেয়, এটা তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে। অতএব আল্লাহ পাক তাকে নিয়ে আশ্রয় দিলেন মিশরের রাজ দরবারে। কুয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেন কোথায়? মিশরের রাজ দরবারে। আয়না ঘর থেকে বের করে নিয়ে একেবারে সিংহাসনে। এটা কার মুজিজা, কার খেলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি না তাকে মেরে ফেলতে চেয়েছিলে, দেখো আল্লাহ তাকে নিয়ে কোথায় উঠাই দিচ্ছে। আল্লাহু আকবার। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি না। কোরআনের ভিতরে ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আমরা কোরআন মাজিদ খুলি না, তখন মনে হয় যে আল্লাহ এই ঘটনা তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন আমরা আরেকটু আলোচনা সামনে আগাই। অতএব ভাইয়েরা আসুন, এসে বলতেছেন ইয ক্বালা লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি যালালিম মুবিন। ভাইয়েরা পরামর্শ করলো, আমার আব্বা ইউসুফ এবং ইউসুফের ভাই, যে তারা 2 ভাই, এরা তো আমাদের আব্বার কাছে সবচেয়ে প্রিয়। আমাদেরকে আমাদের আব্বা তো তেমন কোনো মহব্বতি করে না, আমরা মনে হচ্ছে যে আব্বার কাছে একেবারে একটা সেই অপরিচিত জন। সুতরাং চলো উকতুলু ইউসুফা, আমরা সবাই মিলে ইউসুফকে কতল করে ফেলবো। আমরা ইউসুফকে কি করব? কতল করে ফেলবো, প্রথম তাদের সিদ্ধান্ত। অথবা আবিত্রাহুহু আরজান, অথবা জমিনের কোনো একটা জায়গায় নিয়ে আমরা তাকে পাহাড় থেকে নিক্ষেপ করে ফেলে দিব। পাহাড় থেকে ফেলে দিলে তো মরে যাবে। ভাইদের মধ্যে একজন বলল ওকে হত্যা করারও দরকার নাই, ফেলে দিয়ে মারারও দরকার নাই, বরং তোমরা এক কাজ করো। আপন মায়ের পেটের ভাই যে, সে বলল লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো না, শত হলেও তো আমাদের ভাই। আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, একটা অন্ধকার কুয়ার ভিতরে তাকে ফেলে দাও, পরে যাবে, সাপ বিচ্ছু আছে তাকে খেয়ে ফেলবে। তাই করলো। তারপরে হয়তোবা কোনো বাযু সাইয়ারাতে ইন কুনতুম ফাইলিন, কুয়ার ভিতরে তোমরা নিক্ষেপ করে দাও। কোনো ব্যবসায়ী দল ওই কুয়াতে পানি উঠানোর সময় তারা যদি সেখানে একটা মানুষকে দেখে, হতে পারে তারা তাকে উঠায় নিয়ে যাবে। আর এভাবে আমরা আমাদের ইউসুফকে আমাদের পিতার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবো। ভাইয়েরা সবাই মিলে তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে বলল, এখান থেকে আল্লাহ বলেন ক্বালু, সব ভাই মিলে গিয়ে তারা তাদের পিতাকে বলল, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। হে আমাদের আব্বাজান, আমরা ইউসুফকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে চাই, আমরা তাকে আমাদের দায়িত্বে রাখবো, আপনি আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন। যারা প্রতারক তারা মিষ্টি কথা বলে, আমরা মাঝে মাঝেই প্রতারকদের দ্বারা কিন্তু খুব ঠকি।
বেড়াইদের মানুষ ব্যবসায়ী, বেড়াইদের মানুষ যথেষ্ট পরিমাণ চালাক চতুর, বেড়াইদের মানুষ মাশাআল্লাহ ঢাকার শহরের কাছে। এরা প্রতারক চিনে, প্রতারিত হওয়া থেকে সতর্ক সাবধান আমি জানি, কিন্তু তারপরেও মাঝে মাঝে দুই একবার শুনেছি কোনো প্রতারক নাকি এসে এখান থেকে লক্ষ লক্ষ, হিসাবটা বলে কোটি টাকাও পর্যন্ত ধোঁকা দিয়ে নিয়ে গেছে। আল্লাহ পাক সূরা ইউসুফের এই আয়াতে একেবারে মিষ্টি করে বলেছেন, প্রতারকদের কথা হয় মিষ্টি, প্রতারকরা লোভ দেখায়, প্রতারকরা এমন এমন কথা বলে যে তার ফাঁদে পড়ে মানুষ নিঃস্ব হারায়। যেইভাবে প্রতারক ভাইয়েরা একত্রিত মিলে গিয়ে বাবার কাছে বলেছিল, আব্বাজান ইউসুফকে আমাদের সাথে দেন, ওকে আমরা নিয়ে যাব। পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দরকার নাই বাবা, তোমরা যাও, তোমরা গিয়ে সেই বেড়ায় আসো, ঘুরে আসো। ছেলেরা বলতেছে, আব্বা আমরা যে 11টা ভাই, আমাদের উপরে আপনি বিশ্বাস করেন না? আমাদের ছোট ভাইকে রেখে যাব, ও বাড়িতে কান্নাকাটি করবে, ও কষ্ট পাবে, তার চাইতে ছোট ভাইটাকে আমাদের সঙ্গে দেন, আমরা ওকে দেখে শুনে রাখবো। পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যায়ে বলেই ফেললেন, না 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 বাবা, তোমরা যাও, ইন্নী আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার ধারণা, আমার মনে হচ্ছে এটা ইয়াকুব আলাইহিস সালামের বিচক্ষণতা, উনি ছেলেদের আগে থেকে চিনতেন। আমার যে ছেলেকে ওরা পছন্দ করতো না, পারলেই একটু আড়ালে গেলে মারতো, মারে না এরকম সৎ মায়ের ছেলে, সৎ সন্তান। হ্যাঁ, দেখা গেল বাবার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বাবা চলে যাওয়ার পরে ওকে ধরে মার দেওয়া শুরু করে। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন ইউসুফকে তার ভাইয়েরা পছন্দ করে না, ইউসুফকে তার ভাইয়েরা কষ্ট দেয়, ইউসুফকে তার ভাইয়েরা মারে, ইউসুফকে তার ভাইয়েরা অনেক সময় ওই যে সেই তার ধাক্কা মেরে ফেলে দেয়। অতএব আজকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আজকে এসে আমার কাছে বলতেছে আমরা ইউসুফকে দেখে শুনে রাখবো, ওর কোনো ক্ষতি হতে দিব না। এত ভালো মানুষ হয়ে গেল হঠাৎ করে, নিশ্চয়ই এর ভিতরে কোনো 2 নম্বরই চিন্তা ভাবনা আছে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে, আইয়াকুলাহু যিবু, তাকে বাঘে খেয়ে ফেলতে পারে, ওয়া আনতুম গাফিলুন, আর তোমরা মাঠে দৌড়াদৌড়ি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, আর এইদিকে আমার ছোট বাচ্চাটাকে বাঘে খেয়ে ফেলতে পারে। তার মানে হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুষ্ট প্রকৃতির ছেলেদের কথায় বিশ্বাস করেন নাই। এর ভিতরে তারা বলল লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন, আমরা এতগুলো ভাই থাকতে আমাদের ভাইকে যদি বাঘে খেয়ে ফেলে, এর জন্য আমরা জবাব দিব? বলেন এরকম, আমরা আপনাকে এসব জবাব দিব? আমরা এতগুলো ভাই, তাকে আমরা দেখে শুনে রাখবো, যদি এরকম কিছু ঘটেই যায় তাহলে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন আমরা সেই শাস্তি মেনে নিব। শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনন্য পায় হয়ে তার ছেলেকে অন্য ছেলেদের সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। এই আয়াত হচ্ছে 15 নম্বর আয়াত সূরা ইউসুফের, আমরা একটু শুনি। ফালাম্মা যাহাবু, যখন তারা রওনা হলেন, বিহি, ইয়াকুবকে সঙ্গে নিয়ে, আজমাউ, তারা একত্রিত হয়ে একটা পরামর্শ করলো, আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বে, যাও আমরা সবাই মিলে ওকে কুয়ার ভিতরে ফেলে দিব এবং এভাবেই তাকে আমরা মেরে ফেলবো। ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জানালেন বিষয়টা, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছেলে ফেরেশতা জিবরাইল পাঠিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ভয় পেও না, আল্লাহ তোমাকে বাঁচাবেন। ওহী প্রেরণ করলেন শিশু অবস্থায়। ওয়া আওহাইনা, আল্লাহ বলেন আমি ওহী পাঠিয়ে দিলাম, ইলাইহি, কার কাছে? ইউসুফের কাছে। লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, খুব তাড়াতাড়ি তোমার ভাইয়েরা যা ঘটিয়েছে এটার শাস্তি তারা কয়েকদিনের মধ্যে পাবে। তোমাকে আল্লাহ রক্ষা করবেন আর ভাইদেরকে তাদের এই অপকর্মের জন্য কঠিন শাস্তিরও মুখোমুখি করবেন। দেখেন কত সূক্ষ্ম কথা। আল্লাহ পাক কিভাবে বললেন, তোমার ভাইয়েরা যা করেছে লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, খবর হয়ে যাবে, খবর।
তাদের এই ঘটনা হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না। তারা কি পাবে না? তারা যে বিপদে পড়বে, তাদের উপর যে মুসিবত আসবে, তাদেরকে যে একদিন জেলখানায় ঢুকতে হবে, তারা টেরই পাবে না। হ্যাঁ, এদের ধরা হয়েছিল চুরির অপরাধে। আর তখন ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের বাদশাহ। আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। তবে আজকের এই অংশটুকুর ভিতরে যে অংশ, সেটা হলো রক্তের সম্পর্ক ঠিক রাখা। কোনো অজুহাতে, কোনো কারণে, কোনো রাজনৈতিক বিষয়কে সামনে এনে, কোনো সামাজিক বিষয়কে সামনে এনে, এলাকার কোনো নির্বাচন, কোনো কমিটির সমিতির নির্বাচনকে নিয়ে ভাইয়ের মাথায় ভাই কখনো আঘাত করতে পারে না। এটা রক্তের বাঁধন, এটা কোনো কিছুতেই ছিন্ন হবে না। যে রক্তের বাঁধন ছিন্ন করে সেই ইসলাম থেকে খারিজ হয় এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে মস্ত বড় কবিরা গুনার একটি হলো রক্তের সম্পর্ক ছিন্ন করা। আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের সম্পর্কের এত গুরুত্ব দিয়েছেন, যুদ্ধের ময়দানে ছেলে যদি হয় মুসলিম, বাবা যদি হয় কাফের। এরকম ঘটনা ঘটেছিল বদরের যুদ্ধে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে তার পিতাকে হত্যা করার পারমিশন দেন নাই, যে না, তুমি তোমার বাবাকে মারতে পারো না, কারণ সে তোমার জন্মদাতা পিতা। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের আলোচনা থেকে আমরা অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হব, অসহায় হোক, নিরুপায় হোক, দুর্বল হোক, গরিব হোক, হতে পারে আপনি ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়ে গেছেন, আপনার একটা ভাইয়ের বুদ্ধি শুদ্ধি কম, সবাই যদি সমান হবে তাহলে তো পৃথিবী চলবে না। আল্লাহ কাউকে জ্ঞান বুদ্ধিতে বড় বানায়, আবার কাউকে জ্ঞান বুদ্ধি কম দেয়। নূহ আলাইহিস সালাম অথবা আদম আলাইহিস সালামের সন্তান তো আমরা সবাই, কিন্তু আল্লাহ কাউকে বড় বানিয়েছেন, কাউকে ছোট বানিয়েছেন। এক মায়ের পেটের ভাই, কেউ আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করে লেখাপড়া করে অনেক উপরে চলে গেছেন, আরেক ভাইয়ের বুদ্ধি কম, জ্ঞান কম, লেখাপড়া করে নাই, ওই খালি বাজারে বসে থাকে, হাতে টাকা পেলে খায়। আপনি 2 দিন ধমকাইছেন, 3 দিন ধমকাইছেন, তারপরে একদিন বললেন তোর সাথে আমার কোনো সম্পর্কই নাই। না, এটা বলা যাবে না। ওটা যে আপনার মায়ের পেটের ভাই। আল্লাহ পাক রেহেম সম্পর্কে বলেছেন যে তোমরা রেহেমের সম্পর্ককে কখনো ছিন্ন করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। কোনো অবস্থাতে আমরা, কোনো কারণে আমরা আমাদের নিজেদের মধ্যে কোনো বৈষয়িক বিষয় নিয়ে আমাদের রক্তের সম্পর্কগুলো স্বীকার করব না। আপনারা বেড়াইদের প্রতিটি মানুষ কিন্তু গিয়া হিসাব করলে রসুনের মতো এক জায়গায় সবাই, দাদা সবারই গিয়া খুঁজলে বাইর হয় একজন। আপনি পূর্ব পাড়ায় থাকেন, চটকি পাড়ায় থাকেন, চিনা দিতে থাকেন, শেষে খালি 50 বছর আগে যান, আপনার বাবা ওনার বাবা মিলা 101 জনের সন্তান। অর্থাৎ আপনারা বলা যেতে পারে একটা রক্তের বাঁধনে ঐক্যবদ্ধ। আল্লাহ আমাদের ভিতরে এই ঐক্য যেভাবে অতীতে ছিল, ছোটখাটো কিছু বিষয় আমরা দেখেছি যেগুলো আমাদের জন্য কষ্টের কারণ হয়েছে, আজীবন আমরা কোরআন সুন্নাহর অনুসারী হিসাবে আমাদের সম্পর্ককে বজায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল অবস্থায় সাহায্য করবেন। আল্লাহর সাহায্য, কোরআন মাজিদে আল্লাহ বলেন নাসরুল্লাহ করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে সাহায্য আসছে, আসবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ পাক আমাদেরকে তার সাহায্য দ্বারা আমাদের জীবনকে সুন্দর করুন, এই দোয়া করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গফুরু ইয়া রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলি, আজকে যত দিন যাচ্ছে মানুষের কাছে কোরআন হাদিসের অনুসরণের গ্রহণযোগ্যতা বাড়ছে। চট্টগ্রাম বলা হয়ে থাকে
যে বাড়ি বাড়ি যেখানে মাজার এবং কবর, যেখানে বলা যায় যে শিরক বেদাতের একেবারে একটা চারণ ভূমি, সেই এলাকায় দিনে দিনে আমাদের সহিহ হাদিসের দাওয়াত পৌঁছার কারণে শহরে কঠিন, গ্রামে গঞ্জে মাশাআল্লাহ মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে। আমরা মাঝে মাঝেই যখন এখানে খুতবায় থাকি না, আমরা চট্টগ্রামে যাই, কুমিল্লা চাঁদপুরে বেশ কয়েকটা মসজিদ হয়েছে, সমাজ হয়েছে। হানাফি সমাজ ক্রুদ্ধ হয়ে মসজিদ ভেঙ্গেও দিয়েছে, আলহামদুলিল্লাহ আবার মসজিদ তৈরি হয়েছে। চাঁদপুর শহরে আমাদের কোনো মসজিদ ছিল না, 3-4টে হয়ে গেছে। একটা তো মাশাআল্লাহ অনেক বড় আকারের, হ্যাঁ, সেখানে দূর দূরান্ত 20-25-50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে থেকে মানুষ নামাজে আসে। চট্টগ্রামেও তাই, ইপিজেড চট্টগ্রাম গেইটে শ্রমিকরা কষ্ট করে নিজেদের কষ্টার্জিত কত 12-15 হাজার টাকা থেকে 2,000-5,000 টাকা করে দিয়ে সেখানে 8% জমি কিনেছে। আগে 4%, গত কয়েকদিন আগে 4% তারা বায়না দলিল করেছে। আমি তার সঙ্গে জড়িত, আলহামদুলিল্লাহ। সেখানে আমার যাওয়া আছে, সেখানে সহযোগিতা আছে। এই মসজিদের জমির জন্য আমি গত জুমায় একটা আবেদন রেখেছিলাম, সম্ভব হলে ইনশাআল্লাহ একটু টাকা পয়সা হলেই সেখানে তাদেরকে আমি জুমার নামাজের সময় দিব। আর যাদের সুযোগ হয় তারা গিয়ে 1 ওয়াক্ত সালাত আদায়ও করে আসতে পারেন, দেখে আসতে পারেন যে আমাদের কোরআন সুন্নাহর অনুসারী দিনে দিনে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মানুষ বুঝতে পেরেছে যে এটা শিরক, এটা বিদআত। মাজারে যাওয়া শিরক, ধর্মের নামে মিলাদ মাহফিল করা বিদআত, কিয়াম করা শিরক, এগুলো এখন মানুষ বুঝতে পেরেছে। বাংলাদেশ থেকে মিলাদ বিদায় হয়ে গেছে, অনেক জায়গায় এখন মিলাদ হয় না, আরো অনেক বিদআত দূর হয়ে গেছে। ফলে আমরা যারা নিরাপদে আছি, আমরা যারা সুন্দর পরিবেশে নামাজ আদায় করার সুযোগ পাই, এরকম কোনো আহ্বান আসলে আমরা অবশ্যই কিছু না কিছু সেখানে সহযোগিতায় অংশগ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য অবশ্যই আমাদেরকে বারাকা দান করবেন, আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। এটা আমি আবেদন রাখলাম, আমরা একটু চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।